চোখ ছোট হলে সবাই চাইনিজ হয় না, আবার দাড়ি টুপি থাকলেই সবাই জামায়াতে শিবিরের নয়, এমনই কিছু ভুল ধারণা ভাঙার চেষ্টা করেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনিয়ামিন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমার জন্মদেশে দাড়ি টুপি পরা ৬০ থেকে ৭০% মানুষই জামায়াতে শিবিরের সঙ্গে যুক্ত নয়। তারা কেউ কওমি, কেউ চরমোনাই, আবার অনেকে সুন্নি বা অন্যান্য ধারার অনুসারী। তার ভাষ্য অনুযায়ী এসব বহু বিভক্ত মত ও গোষ্ঠীর মধ্যেও জামায়াত শিবির একটি সুসংগঠিত ও আধুনিক ইসলামী দল হিসেবে কাজ করছে, যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে ইসলাম চর্চায় বিশ্বাসী। দেশে কোনো অস্থিরতা বা বিতর্কিত ঘটনা ঘটলেই এক শ্রেণীর মানুষ জামায়াত শিবিরকে দায়ী করতে তৎপর হয়ে ওঠে। এমন মন্তব্য করে বনিয়ামিন বলেন, সাম্প্রতিক দুটি ঘটনা, একটি কবরস্থানকে কেন্দ্র করে এবং আরেকটি হাটহাজারিতে, এই দুটি ক্ষেত্রেই জামায়াত শিবিরের কোনো সম্পৃক্ততার প্রশ্নই আসে না। তিনি দাবি করেন, বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংগঠনের ছায়ায় সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ বোধ করতে পারে তা হলো জামায়াত শিবির। যদি বাংলাদেশকে সত্যিকারের আধুনিক, শিক্ষিত, শিল্পোন্নত ও আন্তর্জাতিক সম্পর্কবান রাষ্ট্রে পরিণত করতে হয়, তবে জামায়াত শিবিরই সেই দায়িত্ব নিতে পারে। বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে বনিয়ামিন জানান, তিনি এমন সব জায়গায় প্রবেশাধিকার রাখেন যেখানে দেশের উচ্চ পর্যায়ের নেতারাও প্রবেশ করতে পারবেন না। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জামায়াত শিবিরকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন।